ট্রাভেল ব্লগার সুবীর চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে বেনারস বা বারাণসী থেকে কলকাতায় কোন ট্রেনে আসলাম এবং সেই ট্রেন জার্নির অভিজ্ঞতা আপনাদের শেয়ার করব। তার সাথে আরও জানিয়ে রাখব বেনারস থেকে কলকাতা বা হাওড়ায় আর কোন কোন ট্রেন চলাচল করে, ট্রেন নাম্বার এবং সেই সমস্ত ট্রেনের সময়সীমা। তার সাথে স্লিপার ক্লাস, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাসের ভাড়া কত, সময় কতক্ষণ লাগে, আরও খুঁটিনাটি সমস্ত তথ্য। শুধু ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। বেনারস থেকে কলকাতা বা হাওড়ায় আসতে গেলে এই ভিডিওটা কাজে লাগতে পারে। আমার প্রত্যেকটি ভিডিও এই ধরনের ইনফরমেটিভ, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখতে আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন। এই ধরনের ইনফরমেটিভ ব্লগ দেখার জন্য প্লিজ সঙ্গে থাকুন। এই যে বারাণসী স্টেশনে চলে এলাম। এই বারাণসী স্টেশন থেকে আমরা লালকুয়া এক্সপ্রেস ধরবো। এটা হচ্ছে সাপ্তাহিক ট্রেন, রবিবার যায়। আর বারাণসী স্টেশন হচ্ছে খুব ব্যস্ততম একটা স্টেশন। দেখুন সকাল 6টা থেকেই একেবারে টোটো, অটো এবং মানুষের ভিড় দেখুন খালি। ওয়ান 2 3 5 4 লালকুয়া এক্সপ্রেসের পুরো রিভিউ আপনাদের দেব। এই বারাণসী থেকে হাওড়া পর্যন্ত কিভাবে যাবেন পুরো তথ্য আপনাদের আমি দিতে থাকছি। তো চলুন সঙ্গে থাকুন। আমাদের 7টা 15 ট্রেন বারাণসী থেকে হাওড়ায় গিয়ে পৌঁছাবে 6টা 25। বারাণসীতে এই ট্রেনটা অ্যাকচুয়ালি ঢোকে 7টা 5-এ, তো তার জায়গায় 6টা 44-এই কিন্তু ট্রেন আমাদের স্টেশনে দিয়ে দিল। আমাদের কোচ নাম্বার হচ্ছে S3, এই যে S5, এরপরে S4, তারপরে হচ্ছে S3। এই ট্রেনটা মানে 11 ঘন্টায় এই বারাণসী থেকে হাওড়ায় পৌঁছে দেবে। এই যে হাওড়া লালকুয়া S3, এই যে সামনের দিকে এই S1, S2, S3 এগুলো ইঞ্জিনের সামনের দিকে, আমাদের যেমন S3। চলুন এবারে ট্রেনে ওঠা যাক। সিট নাম্বার হচ্ছে 36। আচ্ছা, এই যে দেখুন এখানে হচ্ছে বটল হোল্ডার দেওয়া রয়েছে, আর হ্যাঙ্গিংয়ের জন্য এখানে একটা ব্যবস্থা করা আছে। আমার যেমন জলের বোতলটা এখানে টাঙানো রয়েছে। দেখুন এখানে লেখা রয়েছে 24 আওয়ার হেল্পলাইন নোজ ফর ক্লিনিং সার্ভিস। এই যে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলেই ট্রেনের যদি কোনো নোংরা থাকে সেটা পরিষ্কার করে দিয়ে যাবে। অনলি ফর লাইট, ফ্যান অ্যান্ড মোবাইল চার্জিং পয়েন্ট। কন্ট্যাক্ট হচ্ছে 90202063। এখানে নাম্বারটা মুছে গেছে। তো যাই হোক, এরকম সমস্ত ব্যবস্থা রয়েছে। কোনো কিছু যদি আপনাদের চার্জিং প্রবলেম হয় আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। চার্জিং পয়েন্ট এদিকেও দেওয়া রয়েছে, একটা রয়েছে, এখানে দুটো রয়েছে, এদিকে হচ্ছে মাঝখানে একটা আয়না দেওয়া রয়েছে। বেসিন পরিষ্কার আছে, এখানে আয়না দেওয়া রয়েছে, বেসিন মোটামুটি পরিষ্কার। আর এদিকটায় ওয়েস্টার্ন টয়লেট। স্লিপার কোচ এর থেকে বেশি আশা করা যায় না, মোটামুটি চলে যাবে। এই ট্রেনটা লালকুয়া থেকে গতকাল 7টা 25 ছেড়েছে, আর আজকের এখানে এসে পৌঁছালো 6টা 44, এবং ট্রেনটা এখান থেকে ছাড়বে 7টা 15, মানে সকাল 7টা 15। নির্ধারিত সময়ে বারাণসী থেকে ট্রেন ছাড়লো 7টা 15।
প্রথম এসে দাঁড়ালো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় রেল স্টেশন। এখানে যা টাইম ছিল তার থেকে অনেক আগেই ট্রেন চলে এলো। এখানে টাইম ছিল 8:15, তো 7:53তেই ট্রেন চলে এলো। বারাণসী থেকে হাওড়ার মধ্যে এই ট্রেনটা মাত্র 8 জায়গায় স্টপেজ দেয়। তার থেকেই স্পিডে যাচ্ছে, 134 দিয়েছিল একটু আগে, ক্রসিং এর আগে। বেনারস থেকে কলকাতা বা হাওড়ায় বহু ট্রেন আছে, যে ট্রেনগুলোর মাধ্যমে আপনারা কলকাতায় আসতে পারবেন। যেমন 13152 জম্মু তাওয়াই কলকাতা এক্সপ্রেস, 12314 নিউ দিল্লি শিয়ালদা রাজধানী এক্সপ্রেস, 12302 এবং 12306 নিউ দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেস, 12304 পূর্বা এক্সপ্রেস, 12372 বিকানির এক্সপ্রেস, 12354 লালকুয়া হাওড়া এক্সপ্রেস আমরা যেটা এসেছিলাম। এছাড়াও উপাসনা এক্সপ্রেস, কুম্ভ এক্সপ্রেস, দুন এক্সপ্রেস, আরও বহু ট্রেন রয়েছে। বেনারস থেকে কলকাতায় আসতে গেলে 3টি স্টেশন থেকে আসা যায়। এক হচ্ছে বারাণসী জাংশন, 2 হলো বেনারস রেল স্টেশন। এছাড়া এখান থেকে ট্রেন যদি না পান তাহলে দীনদয়াল উপাধ্যায় থেকেও ট্রেনের টিকিট কাটতে পারেন। আমার এই ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশানে বেশ কিছু জনপ্রিয় ট্রেনের ডিটেলস দিয়ে দিলাম। ট্রেনের সঙ্গে এইসবগুলো মনে হয় প্ল্যাটফর্ম হয়, জানো, মানে ট্রেনের সঙ্গে রাস্তা করে দেবে। ছোটোখাটো হবে প্ল্যাটফর্ম, মানে তোমার হাইওয়ের সঙ্গে যোগাযোগ করে দেবে। বারাণসীতে আসার উদ্দেশ্য ছিল রাম মন্দির, প্রয়াগ এবং বারাণসী ঘুরে দেখা। আমার এই চ্যানেলেই কলকাতা থেকে অযোধ্যা কিভাবে এলাম এবং অযোধ্যা সম্পূর্ণ ট্যুর গাইড, অযোধ্যার হোটেলের ভিডিও, অযোধ্যায় গিয়ে কোন হোটেলে থাকবেন, অযোধ্যা থেকে প্রয়াগ কিভাবে এলাম, প্রয়াগ থেকে বারাণসী কিভাবে এলাম এবং বারাণসীর বিভিন্ন সাইট সিইং ঘুরে দেখা, বারাণসী ঘাটের আরতি, প্রয়াগ ত্রিবেণী সঙ্গমে কিভাবে আসবেন এবং কিভাবে ঘুরবেন। 2025-এ যারা কুম্ভমেলা দেখার প্ল্যান করছেন বা আসার প্ল্যান করছেন, আমার এই চ্যানেলে একটা ভিডিও দেয়া আছে, আপনারা ফলো করতে পারেন। ভিডিওর আই বাটনে এবং ডেসক্রিপশানে লিঙ্ক দেয়া থাকলো। এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও পাবেন, প্লিজ ভিডিওগুলো একটু দেখে নেবেন। চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, সবুজ গাছপালা এবং বেশ কয়েকটি টানেলের মধ্যে দিয়ে যখন ট্রেনটি ছুটে যাচ্ছে তখন আমরা বেশ এনজয় করছিলাম। নাথগঞ্জ এবার বারাণসী থেকে কলকাতা বা হাওড়া পর্যন্ত ট্রেনের ভাড়া আপনাদের একটু আনুমানিক ধারণা দিয়ে রাখি। স্লিপার ক্লাস কম বেশি 400 টাকা, থার্ড এসি কম বেশি 1000 টাকা, সেকেন্ড এসি কম বেশি 1500 টাকা, ফার্স্ট এসি কম বেশি 2500 টাকা। ধানবাদের আগে এটা পরেশনাথ স্টেশন, এখন 1:27, তো 1:50-এ হচ্ছে ধানবাদে টাইম আছে। তার আগে এই স্টেশনে স্টপেজ ছিল না, এখানে কিন্তু একটু ট্রেনটা দাঁড়িয়ে গেল। 12354 হাওড়া লালকুয়া সুপারফাস্ট এক্সপ্রেসে রয়েছে সেকেন্ড এসি, থার্ড এসি, থার্ড ইকোনমি, 8টা স্লিপার ক্লাস, 2টো জেনারেল, 2টো সেকেন্ড ক্লাস। এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার নেই, তবে অনবোর্ড ক্যাটারিং এবং ইবোর্ড ক্যাটারিংয়ের ব্যবস্থা রয়েছে।
চাইলে আপনারা অর্ডার করতে পারেন এবং বেশ কয়েকটি জনপ্রিয় স্টেশনগুলোতে আপনারা যে কোনো খাবার পেয়ে যাবেন। তবে আমাদের দুপুরের লাঞ্চটা একটু অন্য ধরনের ছিল। চানাচুর, ঝুরি ভাজা, মুড়ি, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চাল ভাজা, যেটা আমার খুব প্রিয় খাবার, এবং তার সাথে ছিল কিছু ফল এবং ছিল বেনারসের রাবড়ি। ট্রেনের মধ্যে এইভাবে অ্যারেঞ্জ করে খাওয়াটা একটা আনন্দও বলা যায়। বারাণসী থেকে কলকাতার দূরত্ব আনুমানিক 680 কিলোমিটার। ট্রেনে সময় লাগে 10 থেকে 12 ঘন্টা। কলকাতা থেকে সড়ক পথেরও দূরত্ব 680 কিলোমিটারের মতো এবং সময় লাগে 13 থেকে 14 ঘন্টা। বিহার ধানবাদের পর এবার ওয়েস্ট বেঙ্গলের আসানসোল। বর্ধমান চলে এলাম। বর্ধমানে 4:50 টাইম ছিল, তো এই ট্রেনটা এখানে 4:42 চলে এলো। বর্ধমান ছাড়লো, এরপরেই হাওড়া। বিকাল হওয়ার সাথে সাথেই সূর্যাস্তের মুহূর্তে একটা দারুণ অনুভূতি উপভোগ করছিলাম এবং বারাণসী থেকে হাওড়ার উদ্দেশ্যের এই ভ্রমণ একটা আনন্দমুখর সময় অতিবাহিত হচ্ছিল। টাইম ছিল 6:25, এলো 6:35। 10 মিনিট একটু লেট করলেও ঠিকই আছে। আমার প্রত্যেকটি ভিডিও এই ধরনের ইনফরমেটিভ, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখতে আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন। এই ধরনের ইনফরমেটিভ ব্লগ দেখার জন্য প্লিজ সঙ্গে থাকুন। আমি সুবীর এবং আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর। আমার নেশা ফটোগ্রাফি এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, এবং সেই ঘোরা বেড়ানোর ভিডিও আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর এই চ্যানেলে আপলোড করি। প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।